আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টপ নিউজে, বিটুপি নিউজে। সঙ্গে আছি আমি হাসনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন, বললেন শি জিনপিং। নির্বাচন বিলম্বিত হলে উৎপত্তি হবে ফ্যাসিবাদের, মন্তব্য সালাউদ্দিনের। ৭১-এর দেশ আলাদা হয়েছে, স্বাধীন হয়েছে ৪৭ সালে, বললেন ফয়জুল করিম। অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে ১৪১ বলে ৩৫ ছক্কায় ৩১৪ রান। আলোচনায় ২০ বছর বয়সী ব্যাটসম্যান হারজাত সিং। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বিনিময় করা অভিনন্দন বার্তায় একথা জানায় সি। নিজ বার্তায় প্রেসিডেন্ট সি উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধু প্রতিম প্রতিবেশী, যাদের মধ্যে দীর্ঘদিনের বিনিময়ের ইতিহাস রয়েছে। তিনি বলেন, গত ৫০ বছরে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপট পরিবর্তিত হল। চীন ও বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ সহাবস্থানে ৫ নীতির ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, যা পারস্পরিক সম্মান, সমতা এবং যৌথভাবে লাভবান হওয়ার একটি উদাহরণ স্থাপন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশ রাজনৈতিক পারস্পরিক আস্থাকে আরও সুদৃঢ় করেছে। উচ্চমানের বেল্ট অ্যান্ড বোর্ড সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা সম্প্রসারিত করেছে এবং তাদের সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও গভীর করেছে। চীনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন এবং শাহাবুদ্দিনের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিতে, পারস্পরিক সুবিধাজনক সহযোগিতা গভীর করতে এবং যৌথ উন্নয়নকে উৎসাহিত করতে প্রস্তুত, যাতে দুই দেশের জনগণ আরও উপকৃত হয় এবং বিশ্ব শান্তি ও উন্নয়নে বড় অবদান রাখা যায়। নিজ পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ ও চীন পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে, যা দীর্ঘস্থায়ী সহযোগিতার মাধ্যমে দুই দেশের জনগণের জন্য বাস্তব উপকার বয়ে এনেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং যৌথ সমৃদ্ধি উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে চীনের দীর্ঘমেয়াদী মূল্যবান সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। রাষ্ট্রপতি বিশ্বাস প্রকাশ করেন যে দুই দেশের নেতারা ও জনগণের যৌথ প্রচেষ্টায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও ফলপ্রসূ হবে। এদিকে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। শনিবার দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে তারা এই অভিনন্দন বার্তা বিনিময় করেন। অভিনন্দন বার্তায় ড মোহাম্মদ ইউনুস বলেন, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর ধরে দুই দেশের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীলভাবে বিকশিত হয়েছে এবং সহযোগিতায় ফলপ্রসূ সাফল্য এসেছে, যা উদযাপনের যোগ্য। তিনি আরও বলেন, বাংলাদেশ দুই দেশের মধ্যে সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে নতুন সাফল্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া লি কিয়াং বলেন, বাংলাদেশ চীন সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয় চীন এবং ৫০তম বার্ষিকীকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা, বিভিন্ন ক্ষেত্রে যৌথ কার্যক্রম এবং চীন বাংলাদেশ সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি ত্বরান্বিত করতে প্রস্তুত রয়েছে, যাতে দুই দেশের জনগণ আরও উপকৃত হয় এবং বিশ্ব শান্তি ও উন্নয়নে বড় অবদান রাখা যায়। দেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফ্যাসিবাদের উৎপত্তি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হলে পতিত ফ্যাসিবাদ সুযোগ পাবে, যা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচন বানচাল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটবে বলেও সতর্ক করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, পিআর মানে পার্মানেন্ট রেস্টলেসনেস। এই ব্যবস্থায় স্থিতিশীল সরকার থাকে না। কয়েক মাস পর পর প্রধানমন্ত্রী ও সরকার পরিবর্তন হয়। এতে কোন দল জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করতে পারে না। উন্নয়ন ব্যাহত হয়। বাংলাদেশের মতো রাষ্ট্রকে এমন অস্থিরতার দিকে ঠেলে দেওয়া সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডে দেশের পিআরের বাতাস বইছে। যারা পিআর নিয়ে সরব তাদের অনেকেই আবার আওয়ামী লীগের সহায়তায় আমি নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি প্রশ্ন রাখেন, পিআর ব্যবস্থায় স্বতন্ত্র প্রার্থীদের কোনো সাংবিধানিক অধিকার থাকবে কিনা। সর্বশেষ জরিপ প্রসঙ্গে তিনি বলেন, যেখানে ৫৬% মানুষই পিআর বোঝে না, সেখানে ৭০% মানুষ পিআর সমর্থন করে এমন দাবি বিভ্রান্তকর। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন বিলম্বিত বা বানচালের চেষ্টা মানে অগণতান্ত্রিক শক্তিকে সুযোগ করে দেওয়া। সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান ছেলেখেলা নয়। ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যাবে না। ১৯৭২ সালের সংবিধানও ১ বছরের মধ্যে সংশোধনের মুখোমুখি হয়েছিল। তাই নতুন সংবিধান প্রণয়ন করলেই তা স্থায়ী হয়ে যাবে, এমন ধারণা ভুল।
গণতান্ত্রিক চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তর্ক বিতর্ক ও ভিন্ন মত থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে ঐক্যমত্য গড়ে তুলতে হবে যাতে জনগণ ও দেশ বিজয়ী হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ভাষার কারণে দেশ ভাগ হয়নি, এদেশ ভাগ হয়েছে মুসলমানদের জন্য। 47 সালে মুসলমানদের জন্য এদেশ স্বাধীন হয়েছিল, 71-এ দেশ আলাদা হয়েছে, যার কারণে লাল সবুজের পতাকা বুড়াতে সক্ষম হয়েছি আমরা। ফয়জুল করিম বলেন, 47 সালে মুসলমানদের জন্য এদেশ স্বাধীন হয়েছিল, 71-এ আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি, কিন্তু স্বাধীন হয়েছি 47 সালে। 47 সালে দেশ স্বাধীন না হলে কিয়ামত পর্যন্ত আন্দোলন করলেও লাল সবুজের পতাকা পাওয়া সম্ভব হতো না। তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আদর্শ লালন করবেন ততক্ষণ কেউ আপনাকে শোষণ করতে পারবে না। যখনই আপনি আপনার আদর্শ ছেড়ে দিবেন তখনই রাশিয়া, আমেরিকা, চীন ও ভারত তাদের আদর্শ আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা 24-এর গণঅভ্যুত্থানের পর আমরা আর কোনো সাম্রাজ্যবাদী শক্তির গোলামি করব না, ইনশাআল্লাহ। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে এবং মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করতে পারবে, এটাই হচ্ছে স্বাধীনতা। সুতরাং রাষ্ট্রের দায়িত্ব সবার ধর্ম পালনের নিরাপত্তা নিশ্চিত করা। 71 পরবর্তী যারাই এদেশ শাসন করেছে তারা কেউই ইসলামকে বাস্তবায়নের চিন্তা করেনি। 24 পরবর্তী সময় আমরা এদেশে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে চাই। ইসলামের মধ্যেই রয়েছে মুক্তি, এর বাইরে মুক্তি সম্ভব নয়। আজকে যারা ক্ষমতায় যেতে চায় তারা ক্ষমতায় যাওয়ার আগেই ইসলামের বিরুদ্ধে কথা বলছে। মুসলমানদের চেতনাকে ধ্বংস করতে পারলে এ দেশে মুসলমানদের স্বাধীনতা থাকবে না। সবশেষ খেলার খবর। অস্ট্রেলিয়ার কাপ ক্রিকেটে 50 ওভারের ম্যাচে বিস্ফোরক ট্রিপল সেঞ্চুরি করে আলোড়ন ফেলে দিয়েছেন 20 বছর বয়সী ব্যাটসম্যান হরজাত সিং। প্রথম রানে দেখা পান 5ম বলে, 33 বলে 50 সেঞ্চুরি, 74 বলে রান 214। এর অনেকগুলোই উড়ে গেছে মাঠের বাইরে, হারিয়ে গেছে বলও। হারিয়ে যাওয়া বলগুলোর মোট মূল্য প্রায় 2000 অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,60,000 টাকা। সিডনি ফার্স্ট গ্রেড ক্রিকেট নামে পরিচিত নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডে শনিবার এই তাণ্ডব চালান হরজাত। ওয়েস্টার্ন সাবার্বের হয়ে সিডনির বিপক্ষে 35 ছক্কায় ও 14 চারে 141 বলে 314 রানের টর্নেডো ইনিংস খেলেন বাঁহাতি এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। প্যাটেন পার্কে ইনিংসের 11 ওভারে 3 নম্বরে ব্যাটিংয়ে নামেন হরজাত। 20তম ওভারে 50 পূরণ করেন তিনি 33 বলে। পরে কিছুটা মন্থর হয়ে যায় তার ব্যাটিং, 50 থেকে সেঞ্চুরিতে যেতে লাগে আরও 41 বল। এরপর বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। ডাবল সেঞ্চুরি পূরণ করেন স্রেফ 103 বলে, অর্থাৎ সেঞ্চুরি থেকে ডাবলে যেতে লাগে মাত্র 29 বল। খুনে ব্যাটিং অব্যাহত রেখে ছুটতে থাকেন হরজাত। শেষ ওভারে ট্রিপল সেঞ্চুরি পূরণ করেন 132 বলে। তার 314 রানের ইনিংসে 266 রানই আসে বাউন্ডারি থেকে। 50 ওভারে তার দল করে 5 উইকেটে 438, দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস স্রেফ 37 রানের। জবাবে সিডনি 8 উইকেটে করতে পারে 287। হরজাতের 314 রান নিউ সাউথ ওয়েস্ট প্রিমিয়ার ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। প্রিয় দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।